যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি, ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে, দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না, গোটা দল মিলে এই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে, ভৎসনা করছে, নিয়ন্ত্রণ করছে। আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না। আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই, কিছু নাই। এ বলছে মুসলমান ঢুকতে দিব না, ও বলছে ঠুসে দিব। বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে না, বাংলার মুখ্যমন্ত্রীর জন্য এটা মজার বিষয় হয়ে গেছে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। যার দম নাই তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে গেলে সেটাই ভেঙে যাবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিক ভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন।